আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার নির্মতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো সুস্থ আছি। আজকে আপনাদের চতুর্থ পর্বে বান পুকুরি জাদু ধ্বংস করার চতুর্থ পর্বে হাজির হইলাম। তো সর্বপ্রথম আজকে যে আমলগুলো দেবো তা হচ্ছে, আমি প্রথমেই শিখাই দিয়েছিলাম কৌশল অবলম্বন কীভাবে করতে হয়। আজকে শুধু আমি আয়াতগুলো বলে দিতেছি এবং কীভাবে প্রয়োগ করতে হয়। তো আগের আয়াতগুলো প্রয়োগ করবেন, যেগুলো পর্ব দিয়েছি, পাশাপাশি এগুলো প্রয়োগ করবেন। কবিরাজ একের পর এক মন্ত্র পাঠ করে যেমন কাজ চালিয়ে যায় সাকসেস হওয়ার জন্য, একটা মন্ত্র হয় না আরেকটা মন্ত্র প্রয়োগ করে, একটি মন্ত্র হয় না আরেকটি মন্ত্র প্রয়োগ করে, এইভাবে হাজার হাজার মন্ত্র কিন্তু তারা প্রয়োগ করে সাকসেস হওয়ার জন্য, মানুষের ক্ষতি করার জন্য। ঠিক তেমনি আমরাও সাকসেস হতে চাই। তাদের সমস্ত তন্ত্র মন্ত্র ধূলিসাৎ করে দিয়ে, ফিনিশ করে দিয়ে, ধ্বংস করে দিয়ে, বোমের মতো বাষ্ট করে দিয়ে আমরা জিন ও জাদুগ্রস্ত রোগীদের আল্লাহর সাহায্য কামনা করে সুস্থ করতে চাই। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করবেন ইনশাআল্লাহ। ইমান শক্তি কিন্তু অটল থাকা লাগবে। সর্বপ্রথম সূরা আলে ইমরান, কোরআন মাজিদের 3 নম্বর সূরা আলে ইমরানের 126 নম্বর আয়াত থেকে শুরু করব আজকে আমরা। 126 নম্বর আয়াতে কারিমা বলা হয়েছে, আর আল্লাহ তোমাদের জন্য তা কেবল সুসংবাদ স্বরূপ নির্ধারণ করেছেন এবং যাতে তোমাদের অন্তরসমূহ এর দ্বারা প্রশান্ত হয়, আর সাহায্য কেবল পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে আসে। পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ আকবার। তাহলে এখানে যারা জাদুগ্রস্ত, জিনগ্রস্ত রোগী, দুইটারে কাজ কিন্তু আয়াতগুলো লাগবে। যাদের অন্তরসমূহ নাজেহাল হয়ে গেছে, জ্বালা পোড়া সৃষ্টি হয়ে গেছে শরীরে, জাদুর কারণে, বানের কারণে, জাদু টোনার কারণে, কুকুরির কারণে, বানের কারণে শরীর নাজেহাল হয়ে গেছে, জ্বালা পোড়া সৃষ্টি হয়েছে, অস্থিরতা ভাব লাগতেছে, ভালো লাগতেছে না, এই আয়াতগুলো পাঠ করো, জাদুগুলো ধ্বংস হয়ে যাবে। তাহলে এই জাদুগুলো বিশেষ করে আশিক জিনের, চালান জিনের এবং পাশাপাশি কবিরাজ যে জাদু বান কুকুর করে থাকে, সমস্ত জাদুগুলো ধ্বংস করার জন্য, জ্বালা পোড়া অশান্তি দূর করার জন্য, চিন্তা মুক্ত করার জন্য এই আয়াতগুলো প্রয়োগ করতে হবে। শুধু বান জাদু করার জন্যই নয়, দুশ্চিন্তা মুক্ত করার জন্য আয়াতগুলো প্রয়োগ হয় এবং অশান্তি সৃষ্টি করার জন্য, অশান্তি সৃষ্টি যদি হয়ে থাকে কারো, শান্ত করার জন্য আয়াতগুলো প্রয়োগ হয়। শুধু জাদুনা কাটার ক্ষেত্রে যে হয় তা না, এগুলো অনেক ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে। দেখেন বলা হয়েছে, আল্লাহ তোমাদের জন্য তা কেবল সুসংবাদ স্বরূপ নির্ধারণ করেছেন এবং যাতে তোমাদের অন্তরসমূহ এর দ্বারা প্রশান্ত হয়। তো আমরা যখন কোরআন তিলাওয়াত করব, যারা রোগী তাদের অন্তরসমূহ প্রশান্ত লাভ করবে, শান্তি পাবে, অন্তরসমূহ প্রশান্ত হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। এবং পাশাপাশি যাদেরকে অগ্নিবাণ মারা হয়, এই আয়াতগুলো পাঠ করলে অগ্নিবাণগুলো ধ্বংস হয়ে যায়। বুঝতে পেরেছেন? কিংবা সাধারণভাবে যেগুলো রোগী রয়েছে, রোগীদেরকে এগুলো ছাপপুক করলে শিফা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যাই হোক, তারপর আসেন সূরা আলে ইমরানের 127 নম্বর আয়াত, যাতে তিনি কাফিরদের একটি অংশকে নিশ্চিত করেন অথবা তাদেরকে লাঞ্ছিত করেন, ফলে তারা নিরাশ হয়ে ফিরে যায়। তো দেখেন, এখানে যদি কোনো জাদুঘর আপনার প্রতি লেগে যায় জাদু করার জন্য, এগুলো বারবার পাঠ করলে জাদুঘর ধ্বংস হয়ে যাবে, জাদুঘর চলে যাবে, আর কাজ করবে না। কিংবা পাশাপাশি কোনো তান্ত্রিক জিন কিংবা জাদুঘর জিন আপনাকে আক্রমণ করে বা দীর্ঘদিন ধরে আপনাকে ক্ষতি করে, আপনার শরীরে বসবাস করতেছে কিংবা আপনার বাসায় বসবাস করতেছে, জিনগুলো স্থান নিয়ে নিয়েছে বাসায়, কিংবা আপনার শরীরের কোনো অঙ্গে আপনার বাসা বেঁধেছে, এই জিনগুলোকে ধ্বংস করার জন্য বা শরীর থেকে বের করার জন্য, বাড়ি থেকে বের করার জন্য, কিংবা জাদুটোনা পুকুরি ধ্বংস করার জন্য
এই আয়াতটি অত্যন্ত প্রয়োজন। 127 নম্বর আয়াত ছিল আলে ইমরান, যাতে তিনি কাফিরদেরকে একটি অংশকে নিশ্চিন্ত করেন, মানে যারা ক্ষতি করে, যারা কাফির, যারা যে জিনিসগুলো ক্ষতি করে মানুষের, তাদেরকে লাঞ্ছিত করেন আল্লাহু আকবার, ফলে তারা নিরাশ হয়ে ফিরে যায়, আলহামদুলিল্লাহ। সূরা আলে ইমরানের 126, 127 এই দুটো আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ, কার্যকরী। তারপরে আমরা যাব সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াত। হ্যাঁ শুনতে বিয়স, 139 নম্বর আয়াতে দেখেন কি বলা হয়েছে এখানে, জি, আর তোমরা দুর্বল হয়েও না এবং দুঃখিত হয়েও না, আর তোমরাই বিজয়ী যদি মুমিন হয়ে থাকো। মনে রাখবেন, যারা ঈমানদার, আপনাদের যত রোগ ব্যাধি দিয়ে থাকুক না কোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর ভরসা করবেন। যত বড় তান্ত্রিক জিন হোক না কেন, যত বড় তান্ত্রিক আপনার ক্ষতি করার চেষ্টা করুক না কেন, আপনি যদি ঈমানদার হয়ে থাকেন 5 ওয়াক্ত ইবাদত করবেন, আল্লাহর প্রতি কাকুতি মিনতি করে দোয়া করবেন, তাহাজ্জুদ নামাজ আদায় করবেন, সিজদায় পড়ে লুটিয়ে পড়ে কান্নাকাটি করবেন, অঝর নয়নে 2 চোখের জল ফেলবেন, দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার চোখের জল ব্যথা হতে দেবে না। আর তোমরা দুর্বল হয়ে না, তোমরা ভেঙে পড়ো না, তোমরা দুর্বল হয়ে না, ভেঙে পড়ে না, হতাশ হয়ে না। তোমরা যে রোগে আক্রান্ত হয়েছো, তোমরা হতাশ হয়ে না, দুঃখিত হয়ে না, তোমরা আল্লাহর প্রতি ভরসা করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সুস্থতা দান করবেন, এবং দুঃখিত হয়ে না। আর তোমরাই বিজয়ী হবে যদি তোমরা কি হও, মুমিন হও। যদি তোমরা মুমিন হও, তোমরা বিজয়ী হবে, তোমার সুস্থতা দান করবে ইনশাআল্লাহ। তাহলে সূরা আলে ইমরান 139 নম্বর আয়াতটা প্রয়োগ করতে হবে ইনশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবে। তারপর হচ্ছে সূরা আলে ইমরানের 41 নম্বর আয়াত, 141, এখানে 139 গেলে এবার 141 নম্বর আয়াত থেকে বলা হয়েছে, আর যাতে আল্লাহ পরিশুদ্ধ করেন ঈমানদারকে এবং ধ্বংস করে দেন কাফিরদেরকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন, একটি আয়াত দিয়ে দুটি কাজ হয়, একটি আয়াত দিয়ে দুটি কাজ হয়। একটি আয়াতে দুটি কাজ কীভাবে হয়? যারা রোগী রয়েছে, তাদের শরীরে তো ব্যাধি রয়েছে, জিন রয়েছে, তো এই আয়াতটা পড়ার কারণে, ঝাড়ফুঁক করার কারণে সমস্ত তন্ত্রমন্ত্র ধ্বংস হয়ে যাবে, সমস্ত জাদুগুলো ধ্বংস হয়ে যাবে, ঈমানদার নিরাপদে থাকবে। কোনো জিন লুকে ফেলে সে ধ্বংস হয়ে যাবে, ঈমানদার নিরাপদে থাকবে, শান্তিতে থাকবে। আর যে জিনগুলো রয়েছে শরীরের ভিতর, তারা কাফির, এই জিনগুলো কী হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। দেখেন, আর যাতে আল্লাহ পরিশুদ্ধ করেন ঈমানদারদেরকে, ঈমানদার অসুস্থ রয়েছে, তাদেরকে পরিশুদ্ধ করবেন, মাফ করবেন, শরীরের থেকে সমস্ত জাদু ধ্বংস করে দেবেন, এবং ধ্বংস করে দেবেন, এবং কাফেরদেরকে ধ্বংস করবেন। আল্লাহু আকবার। ঈমানদারদেরকে পরিশুদ্ধ করবেন, কাফেরদেরকে ধ্বংস করবেন। এইটা কিন্তু আশিক জিন, চালান জিনের ক্ষেত্রে প্রয়োগ করা যায়, এবং আমরা জাদু করার জন্য এই আয়াতগুলো প্রয়োগ করি। হ্যাঁ, আমরা কিন্তু জাদু করার জন্য এই আয়াতগুলো প্রয়োগ করি। যারা রাখি রয়েছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আয়াতগুলো, এবং তারা এগুলো আয়াত ব্যবহার করে। হয়তো ভাববেন, হুজুর আপনার ভিডিও লম্বা হয়। হ্যাঁ, লম্বা হোক, আমি শিক্ষার জন্য ফ্রি ক্লাস খুলেছি, আমি আপনাদের শিক্ষার জন্যই ফ্রি ক্লাস খুলেছি। অনেকে বলে হুজুর ভিডিও লম্বা হয়ে যায়, হবে সমস্যা কি? আপনারা যখন টাকা দিয়ে ক্লাস করেন, ঘন্টায় 3-4 ঘন্টা করে ক্লাস করেন। আগে যখন আমি ক্লাস করাতাম, আপনারা 3-4 ঘন্টা ক্লাস করাতেন, রাত 2টা বেজে যেত হুজুর, তবু তারা বলে হুজুর আপনি ক্লাস চালিয়ে যান। আর এখন ফ্রি ক্লাস করাচ্ছি, 10-15 মিনিটে আপনাদের সহ্য হচ্ছে না, আপনাদের ভালোর জন্য আমি দিতেছি। কিছু কিছু ছাত্র আছে, বেয়াদব আছে, এগুলো অন্যান্য শিক্ষকের ছাত্র আছে, এগুলো বেয়াদব। এরা বলে হুজুর এত বড় লম্বা ভিডিও কেন করেন? আরে ভাই, আপনার জন্যই আমি করতেছি। মানুষ বলে যে আপনার সময় নষ্ট হয়ে যায়, হবে, আমি তো মানুষের সেবা করার জন্য তো দিতেছি ফ্রি ক্লাস। ফ্রি ক্লাস পাচ্ছেন, আবার ভিডিও লম্বা হচ্ছে কথা বলতেছেন। টাকা দিয়ে যখন আপনি ক্লাস করেন ঘন্টায় ঘন্টায়, তখন গায়ে লাগে না, আপনার টাকা দিয়ে কিনে নিছেন, এই জন্য ঘন্টায় ঘন্টায় ক্লাস করলে আপনার সমস্যা মনে হয় না। আর যখন ফ্রি ক্লাস করাচ্ছি 15-20 মিনিট হলে আপনাদের সমস্যা মনে হয়। আর দেখেন না আমি কী আমলগুলো দিতেছি, যেগুলো আমল আপনার ওস্তাদও দেয়নি, খুঁজে পাইনি আজ পর্যন্ত। মন খারাপ করবেন না। কিছু ছাত্র ভাই আছে বেয়াদব, তারা ওস্তাদকে কীভাবে সম্মান করতে হয় সেটা জানি না। 3 মাস ক্লাস করে বড় শিক্ষক হয়ে গেছে, অনেক বড় একজন মোদাব্বের হয়ে গেছে, নিজেকে ভাবে। আর এই মেয়ে 7 বছর 8 বছর ধরে
কবিরাজের পেছনে বেড়ে 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 শিক্ষা অর্জন করেছি আমি। কি মনে করেন 7 বছর 3-4টা কবিরাজ গেছে আমার, তাদের কাছে আমরা হাতে নাতে শিখেছি, সঙ্গে থেকে শিখেছি। আর 3 মাস ক্লাস করে আমার বিরুদ্ধে কথা বলো, আমাকে তুমি শিক্ষা দাও, আমার সম্পর্কে কিছু জানো তুমি, না জেনে কথা বলিও না। যাই হোক, তারপর হচ্ছে 41 নম্বর গেল। এবার আসেন 174 নম্বর। জি সমাদর বিয়স 174 নম্বর সূরা আলে ইমরানের। আজকে যা দিতেছি সব আলে ইমরানের। আল্লাহু আকবার। 174 জি, এখানে বলা হয়েছে সূরা আলে ইমরানের 174 নম্বর আয়াতে, অতঃপর তারা ফিরে এসেছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত ও অনুগ্রহ সহ, কোনো মন্দ তাদেরকে স্পর্শ করেনি এবং তারা আল্লাহর সন্তুষ্টির অনুসরণ করেছিল, আর আল্লাহ মহা অনুগ্রহশীল। দেখেন এখানে কখনো যদি জাদুকর জিনেরা জাদু করে, এই আয়াতগুলো বারবার পাঠ করার কারণে জাদুগুলো ধ্বংস হয়ে যাবে এবং নতুন করে কোনো জাদু যেন করতে না পারে বা করলে যেন আপনার ক্ষতি না হয়, এই জন্য এই আয়াতগুলো সকাল বিকাল পাঠ করা দরকার। বিশেষ করে 174 নম্বর আয়াত বলা হয়েছে, অথবা তারা ফিরে এসেছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত ও অনুগ্রহ সহ। দেখেন এগুলো যখন আপনি পাঠ করবেন, আল্লাহ ফেরেশতা আপনার প্রতি রহমতের দোয়া করবে, আল্লাহ ফেরেশতা আপনাদের প্রতি রহমত চাইবে আল্লাহর কাছে, আল্লাহ এই বান্দাকে সুস্থতা দান করো। যেন এই আয়াতগুলো পাঠ করা হবে, আল্লাহ তাআলার রহমত নাজিল হবে এবং কোনো মন্দ তাদেরকে স্পর্শ করেনি বা করবে না, এবং তারা আল্লাহর সন্তুষ্টির অনুসরণ করেছিল। তার মানে আপনি এই বদ বন্দেগী যখন করবেন, আল্লাহ তাআলা আপনার সাহায্য চাইবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সাহায্য করবে, আর আল্লাহ মহান অনুগ্রহশীল, আল্লাহর পক্ষ থেকেই রহমত নাজিল হবে। বুঝতে পেরেছেন? এই আয়াতগুলো পাঠ করলে জাদুনা কেটে যায় এবং স্বস্তি পাবেন, শান্তি পাবেন। তারপর আসেন সূরা আলে ইমরানের 176 নম্বর আয়াত। হ্যাঁ, আপনি 75 নম্বর আয়াতটাও নিতে পারেন, 75 নম্বর আয়াতটাও নিতে পারেন। সে তো শয়তান, সে তোমাদেরকে তার বন্ধুদেরকে ভয় দেখায়, তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো যদি তোমরা মুমিন হও। দেখেন এখানে বলা আছে যে তোমরা শয়তানদেরকে ভয় করো না, শয়তানদের বন্ধুদেরকে ভয় করো না। তার মানে যিনি ইবলিস, যিনি শয়তান, মেইন শয়তান, উনি তো মহাসাগরের উপর তো ওনার বাসস্থান, উনি তো বাসা বেঁধে ওখানে আছে, ওনার চেয়ার ওখানেই, ওখান থেকে উনি পরিচালনা করতেছেন অল বিশ্বের শয়তানদের সঙ্গে। তো যেগুলো জিন শয়তান, কাফের শয়তান, ইহুদি নাসারা খ্রিস্টান শয়তান, এদের হচ্ছে এজেন্টটা বাস্তবায়ন করতেছে মেইন যিনি শয়তান রয়েছে, আজাজিল না কি যেন বলা হয়, এই শয়তান। সে তো শয়তান, সে তোমাদেরকে তার বন্ধুদের ভয় দেখায়। তার মানে আমাদের কিন্তু ভয় দেখাবে যে আমাদেরকে মেরে ফেলতেছেন বা আমাদেরকে তাড়াচ্ছেন, আরও অনেক অনেক দল আসবে আপনাদের ক্ষতি করার জন্য, কোনো ভয় করবেন না। দেখেন এখানে তারা বলছে সে তো তোমাদের বন্ধুদের ভয় দেখায়, তোমরা তাদেরকে ভয় করো না। আল্লাহ বলছে তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো যদি তোমরা মুমিন হও। যারা মুমিন একমাত্র আল্লাহকে ভয় করবে, কোনো শয়তান জিনকে কোনো ভয় করবে না, কখনোই না। তারা যত বড় ভয় দেখাক না কেন, মেরে ফেলার হুমকি দেখ না কেন, কখনো ভয় করবেন না। এবং তাদের কথা অনুযায়ী গরু ছাগল জবাই করিয়েন না, হ্যাঁ, জিলেপি মিষ্টি এই যে খেলে মানুষকে খেলার দরকার, আগরবাতি মোমবাতি এগুলো দিয়েন না, মাজার আমাদের এগুলো দিবেন না কখনো। যদিও জিন বলে যে আমরা এগুলো পাইলে বা এগুলো আপনারা দিলে আমরা চলে যাব, কখনো যাবে না। আর দিবেন না, শিরক হয়ে যাবে, আপনাদের পরকাল শেষ হয়ে যাবে। দুনিয়ার 2 দিন ভোগ বিলাসের জন্য পরকাল শেষ করবেন, কখনো করবেন না। তারপরে চলে আসেন আপনার হচ্ছে 75 নম্বর গেল, এবার হচ্ছে 76 নম্বর আসেন। 76 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা কুফরিতে দ্রুত ধাবিত হয়, মানে যারা কুফরি অত্যাধিক করে, বেশি বেশি করে, বারবার করে ধাবিত হয়, তারা যেন তোমাকে দুশ্চিন্তাগ্রস্ত না করে। তার মানে আপনি যখন আপনাকে বারবার কুফরি করতেছে, জাদুটোনা বান মারতেছে, আপনি দুশ্চিন্তায় হতাশ হয়ে গেছেন, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি তা সুস্থ হব না, আমি ওটা মরে যাব। আপনি ইবাদত বন্দেগীও বাদ দিয়েছেন, আল্লাহকে ডাকাও বাদ দিয়ে দিয়েছেন, দুশ্চিন্তাগ্রস্ত হয়েছেন। এখানে আল্লাহ বলেছে যারা কুফরিতে দ্রুত ধাবিত হয় তারা যেন তোমাকে দুশ্চিন্তাগ্রস্ত না করে, ক্ষতি করে
দুশ্চিন্তা যেন না লিপ্ত করে, নিশ্চয়ই তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। তার মানে নিশ্চয়ই আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না তারা। অতএব আল্লাহকে সাহায্য করবে, আল্লাহ তাআলা আপনাদের সাহায্য করবে। আল্লাহ চান যে তাদের জন্য আখিরাতে কোনো অংশ রাখবেন না। তারা যে কুফরিগুলো করতেছে, যারা কাফের, যারা মুশরিক হয়ে গেছে, মানুষের প্রতি জাদু টুনা কুফরি বান করতেছে, এরা মুশরিক, এদের পরকালে কি নেই? আখিরাতের কোনো অংশ নেই। জান্নাত তাদেরকে দেবে না জাহান্নাম ছাড়া। আর তাদের জন্য রয়েছে মহা আযাব, তাদেরকে মহা আযাবে নিক্ষেপ করবেন, জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপর হচ্ছে আপনারা চলে আসেন সূরা আলে ইমরানের 177 নম্বর আয়াত। নিশ্চয়ই যারা ঈমানের বিনিময়ে কুফরি ক্রয় করেছে, নিশ্চয়ই যারা ঈমানের বিনিময়ে কুফরি ক্রয় করেছে, তারা কখনোই আর কোনো ক্ষতি করতে পারবে না, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ঈমানের বিনিময়ে কুফরি ক্রয় করেছে। দেখেন, যারা ঈমানকে ধ্বংস করে কবিরাজকে টাকা দিয়ে মানুষের প্রতি কুফরি, জাদুটোনা কুফরি করে জীবন শেষ করে দিতেছে, পরিবার, ব্যবসা বাণিজ্য, বিবাহ বন্ধ করে রাখে, বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত করে পরিবারটা শেষ করে দিতেছে যারা, তাদেরকে বলা হয়েছে, কি বলা হয়েছে? তাদের জন্য হচ্ছে যন্ত্রণাদায়ক শাস্তি। নিশ্চয়ই যারা ঈমানের বিনিময়ে কুফরি ক্রয় করে, তারা কখনোই আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে আয়াতগুলো দিলাম, দেখেন আপনার হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7টি আয়াত দিলাম আজকে, 7 থেকে 8টি আয়াত আজকে দিলাম। এই আয়াতগুলো আপনারা আমল করেন, দেখবেন সমস্ত জাদুটোনা ধ্বংস হয়ে যাবে। আমি যে ভিডিওগুলো দিব জাদুটোনা কুফরি ধ্বংস করার জন্য, আপনারা ক্লাসেও সেগুলো পাননি, টাকা দিয়ে যারা ক্লাস করতেছে। আমি যেগুলো দেবো ফ্রি ক্লাসে পাবেন না অন্য জায়গায়, কারণ আমার 7 বছর থেকে আমি কবিরাজের পেছনে ঘুরে ঘুরে শিক্ষা অর্জন করেছি। আমি যেটা দেব অন্য কেউ হয়তো অতটা দিতে পারবে না, মনে রাখবেন। শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।